قرآني نبض حياتي، قرآني طهر ذاتي، قرآني عصمة أمري، قرآني طوق আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে ইসলামিক টিভি সকল বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে যেসব আমলে আল্লাহর প্রতি বান্দার ভালোবাসা বাড়ে। আল্লাহর প্রতি ভালোবাসার অর্থ হলো অন্তরে তার প্রতি ঘনিষ্ঠতা সৃষ্টি হওয়া ও দ্রাবিত হওয়া এবং আল্লাহর চাওয়া ও নির্দেশিত বিষয়ের ব্যাপারে ইতিবাচক সাড়া দেওয়া, আর সর্বোপরি অন্তর জুড়ে আল্লাহর স্মরণ ও বিরাজমান প্রভাব বিস্তার করে থাকা। আল্লাহকে মহব্বত করা মানে আল্লাহর ইবাদতকে ও তার প্রতি সম্মান প্রদর্শনের প্রতি অনুরক্ত হওয়া, আল্লাহর নির্দেশ পালন ও নিষিদ্ধ বিষয়গুলি পরিহারই মূলত আল্লাহকে ভালোবাসা ও তাকে প্রেমপূর্ণ শ্রদ্ধা নিবেদনের নামান্তর। আর এই আন্তরিক ভালোবাসা হল তাওহীদের আলামত ও প্রভাব। এর মাধ্যমে অগণিত মর্যাদা ও ফজিলত অর্জিত হয়। আল্লাহর মহব্বত করার অর্থ হলো তিনি যে সকল স্থান, সময়, ব্যক্তি, কর্ম ও কথা সহ তিনি যেগুলাকে ভালোবাসেন সেগুলা ভালোবাসা ও পছন্দ করা। আর আল্লাহর প্রতি এ ভালোবাসা হতে হবে খাঁটি, এক ঘনিষ্ঠভাবে। আল্লাহ ভালোবাসা সহজাত ভালোবাসার পরিপন্থী নয়। যেসব সন্তানের প্রতি পিতার মহব্বত, পিতার প্রতি সন্তানের মহব্বত, শিক্ষকের প্রতি ছাত্রের মহব্বত এবং খাদ্যের পানীয়, বিবাহ, পোশাক, বন্ধু বান্ধব ইত্যাদির প্রতি মহব্বত, এর কোনটি আল্লাহর ভালোবাসার পরিপন্থী কিংবা বিপরীত নয়। নিষিদ্ধ ভালোবাসা আল্লাহর ভালোবাসার সঙ্গে শিরকের অনুরূপ। যেমন মুশরিকের সাথে তাদের মূর্তি ও মন গড়া উপাস্যের কারণে মহব্বত করা এবং নিজের প্রকৃতির পছন্দকে আল্লাহর পছন্দের উপর প্রাধান্য দেওয়া, অথবা আল্লাহ যেসব সময়, স্থান, ব্যক্তি, কথা ও কাজকে অপছন্দ করে সেগুলোকে অপছন্দ করা, এসবই নিষিদ্ধ ভালোবাসা। আল্লাহ তাআলা বলেন, কোন লোক এমন রয়েছে যারা অন্যান্যকে আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করে এবং তাদের প্রতি তেমনি ভালোবাসা পোষণ করে যেমন আল্লাহর প্রতি ভালোবাসা হয়ে থাকে, কিন্তু যারা আল্লাহর প্রতি ঈমানদার তাদের ভালোবাসা ওদের তুলনায় বহুগুণ বেশি। সূরা আল বাকারার আয়াত 165। মূলত আল্লাহর অনুগ্রহ লাভে বান্দার প্রধানতম কাজ। যেসব কাজে আল্লাহর রহমত লাভ করে আল্লাহর প্রতি বান্দার ভালোবাসা বেড়ে যাবে, রিজিক বৃদ্ধি পাবে, সেসব আমলি করা প্রতিটি মুমিন বান্দার জন্য অত্যাবশ্যকীয় কাজ। কেননা আল্লাহ তাআলা বান্দার জন্য অসংখ্য নিয়ামতের দুনিয়া ভরপুর করে দিয়েছে। আল্লাহর ভালোবাসা হৃদয়ে বাড়াতে পারলে পরকালে চিরস্থায়ী জীবন থাকতে তারও নিয়ামতে ভরপুর। সুতরাং বান্দার উচিত আল্লাহর ভালোবাসা পেতে এই আমলগুলো বেশি বেশি করা। আর তা হলো বুঝে বুঝে কোরআন অধ্যয়ন করা, কোরআনুল কারীম তেলাওয়াতের পাশাপাশি কোরআনের ভাব ও ভাষা বুঝে বুঝে কোরআন অধ্যয়ন করা, যে আলোকে জীবন সাজানো, কোরআন হুকুমগুলো যথাযথ আদায় করা, কোরআনের প্রতি প্রেম ভালোবাসা বাড়ানো। কোরআনের ভালোবাসায় বান্দাকে আল্লাহর সঙ্গে সুসম্পর্ক তৈরি করতে পারে। জিকিরে মশগুল থাকা, সর্বাবস্থা কিংবা অবসর সময় আল্লাহর জিকিরে নিজের জবানকে সিক্ত রাখা। আল্লাহর জিকিরে বান্দার সঙ্গে আল্লাহর ভালোবাসা বেড়ে যায়। বেশি বেশি সুন্নতের আমল করা, ফরজ ও ওয়াজিব বিধান পালনের পর বেশি বেশি সুন্নতের আমল ও নফল ইবাদত করা। সুন্নত ও নফল ইবাদত দ্বারা বান্দার ইবাদতের প্রতি আগ্রহ বেড়ে যাবে, আর তাতে আল্লাহর বান্দার মহব্বত সৃষ্টি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে কুদসিতে বলেন, আল্লাহ তাআলা বলেন, আমার বান্দার ফরজ ও ওয়াজিব ইবাদতের মাধ্যমে আমার নিকটবর্তী হতে থাকে। এরপর যে সুন্নত ও নফল ইবাদতের মাধ্যমে আমার নিকটতম হয়, যখন সে তোমার নিকটতম হয় আমি তাকে ভালোবাসি, আর তার চোখ হয়ে যায়, আর যা দিয়ে সে দেখে, তার পা হয়ে যায় যা দিয়ে সে হাঁটে, আর তার কান হয়ে যায় যা দিয়ে সে শুনে। সুবহানাল্লাহ। সৎ মানুষের সুহবাত, আল্লাহ তাআলার বিধানগুলো যত সময় মেনে চলে এমন ব্যক্তির সম্পর্কে সুসম্পর্ক বজায় রাখা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক হাদিসে উপর যথাযথ আমল করা, আর তা হলো কাউকে ভালোবাসতে হবে আল্লাহ তার রাসূলের জন্য, আবার কাউকে ঘৃণা করতে হবে আল্লাহ তার রাসূলের জন্য। আল্লাহর গুণবাচক নামের জিকির করা। আল্লাহ তাআলার 99টি নাম রয়েছে, যা এই নামগুলো পড়বে, আমল করবে, তাদের জন্য রয়েছে জান্নাতের ঘোষণা। সুতরাং মানুষের উচিত আল্লাহর গুণবাচক নামের আমল নিজেদের মধ্যে বেশি বেশি জারি করা, আর এতে আল্লাহর সঙ্গে বান্দার সুসম্পর্ক তৈরি হয়, বান্দার অন্তরে আল্লাহর ভালোবাসা বৃদ্ধি পায়। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে তার ভালোবাসা লাভের কোরআন সুন্নাহর বিধানগুলো যথাযথভাবে আদায়ের পাশাপাশি উল্লিখিত আমলগুলোর সুন্নত তরিকা যথাযথ পালন করার তৌফিক দান করুক। দুনিয়া ও পরকালে আল্লাহর ভালোবাসা লাভ করার তৌফিক দান করুক। আমিন।